কোথায় যাবে? চিড়িয়াখানায়। হ্যাঁ, ঘুম থেকে উঠেই চিড়িয়াখানায় যাবে? হ্যাঁ, কে কে যাবে? দাদা যাবে, আমি যাব, নানা যাবে, সবাই যাবে, বুম বুম যাবে। যাবে তো, বোম বোম না গেলে তোমাকে রক্ষা কে করবে, তাই না? ওদের দেখেছে দুটো লাল জামা পরে মানে কোনো বিয়ে বাড়ি গেছে, আমাকে দেখে বলছে এই বুনুটার মতো আমি রেডি হবো, মানে ভালো লেগেছে, চুল ফুল ছেড়ে দিয়েছে, এত বড় চুল আর লাল লাল জামা পরে আমাকে বলছে এই দিদি বুনুটার মতো আমি রেডি হবো। এমনিও লাল কালারটা পছন্দ করে, গার্ডারে পর্যন্ত বলে কি লাল কালারের গার্ডার দাও না। এই দেখো আজকে লোভনীয় সব রান্নার মেনু। এখানে আলুটা ভাজা হচ্ছে, আর এই যে চিকেনের মধ্যে সমস্ত মশলা মামনি দিয়ে একেবারে মেখে নেবে, তো ওই জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছে, সোনামার হাত মাখানো বলে একেবারে মেখে দেবে। আর এটা নিশ্চয়ই সোনার চিকেন। বেশ দেখ পাখিটা সবাই জানি তো সোনামুখটা আমি একটু নিয়ে দিই। গায়ে হলুদ হবে জম্পেশ করে, আর সেই গায়ে হলুদের শুভ কাজটা সোনামা করবে। ও দাঁড়াও, এখনো রং করতে বাকি আছে তো। হলুদের পাশাপাশি পেঁয়াজ পড়লো, এবার টমেটো পড়ে গেছে, এবার সুন্দর করে এটা গায়ে ভরবে। তেলটা পড়ুক, হলুদ তেল না থাকলে হয়। আর এই যে চাল ভেজানো রয়েছে, সব সময় বাড়ির ছোটদের ইচ্ছে পূরণ হয়, এইবার আজকে বড়দের ইচ্ছে পূরণ হবে। আহ কি দারুণ লাগছে, আর সর্ষের তেলটার সেই গন্ধ। আজকে ফাইনালি আর কোনো চেঞ্জ নেই, বলো মা? সব সময় যা ঠিক হয় শেষমেশ সেটা বিরিয়ানি গিয়ে পরিণত হয়। হ্যাঁ, আজকে আর আমাদের ছোটদের কোনো কথাই চলবে না, আজকে হবে বড়দের কথা, বিশেষ করে বাপির কথা। ওরে পেঁয়াজের পোলাও খাওয়াই হয় না, পেঁয়াজের পোলাও যখনই হয় তখনই বিরিয়ানি। এটা একটু মনে হয় অনেক কিছু রয়েছে। তো আজকে কি হচ্ছে বলে দাও। হচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস, একদম সুপার মেনু। এরকম একটা মেনু শুনলেই মানে খিদেটা অটোমেটিক বেড়ে যায়। লাস্ট একটা শর্টসে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সুন্দরী পোলাও, আজকে ঠিক ওইভাবেই ফ্রাইড রাইসটা হবে, কারণ ওটা দেখেও সবার ভালো লেগেছে আর খেয়েও, তো ওটাই আজকে মামনি করবে। আর এই চিকেন তো ম্যারিনেট হয়েই গেছে, ওপর থেকে মামনি একটু লঙ্কা বাটা দিয়ে দিয়েছে। এটা আর মাখামাখি কিছু হবে না, কারণ লঙ্কা বাটা বলো লঙ্কার গুঁড়ো বলো দিয়ে মাখলে হাত এত জ্বালা করে, একেবারে এটা কড়াই গিয়ে মাখামাখি হয়ে যাবে। আলু ভাজা কমপ্লিট, এবার এটাকে তুলে নিতে হবে। আগের দিন যেনকে ঝাড়বাতিগুলো আনা হলো, তারপরে আমিও দেখিনি। আর এই বাড়িতে ভালো আছো? ভালো আছি। কাজ হয়ে গেছে? ও আচ্ছা, কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। যাই হোক, লাস্ট একটা ব্লগে তোমাদেরকে আমি বলছিলাম যে কাকাইয়া সুমন গেছে ঝাড় আনতে মার্কেটে, তো ওখান থেকে আমাদেরকে ভিডিও কলে বেশ কয়েকটা দেখিয়েও ছিল, কিন্তু ভিডিও কলে অতটা বোঝা যাচ্ছিল না, মানে ফোনে যেটা আমাদের ভালো লাগছে ও বলছে সামনে থেকে অতটা নাকি ভালো লাগছে না, আর যেটা সামনে থেকে ভালো লাগছে সেটা ফোনে অতটা মানে কেমন জানি সিম্পল সিম্পল লাগছিল। আর ঝোলার ওপরে যেহেতু নেওয়া যাবে না, অপশন আমাদের কাছে পুরো ফ্ল্যাটের ওপরেই, যেগুলো একদম সেটে যাবে সিলিংয়ের সাথে সেরকমই। তাই আমরাই লাস্টে বললাম যে ঠিক আছে, তোমাদের যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নাও, আমাদের দেখা হবে না, বাড়ি আনলে তো দেখতেই পাবো। কিন্তু তারপরে আর দেখার সুযোগ হয়নি, শুধু ওদের মুখে কথাই শুনেছি যে আনা হয়ে গেছে, সব এই বাড়িতে এসে রেখেও দিয়েছিল, আর এসে যে দেখবো সেটারও সুযোগ হয়নি। তো আজকে এতদিন পরে, মাঝখানে 2-3 দিন কাজ বন্ধই ছিল, কারণ সেরকম কোনো কাজ ছিল না। আজকে সমস্ত কিছু লাইনের কাজ হচ্ছে, ইলেকট্রিকের লাইনের যে সমস্ত কাজ, ওপরে এখন গেছে কাকুরা কাজ করতে, আর নিচটায় লাগানো হয়ে গেছে। তো তোমাদের সাথেই এখন আমি দেখছি, মানে আমিও এতদিন দেখিনি, আজকে লাগানোর পরে দেখছি, আর তোমাদের সাথেও শেয়ার করব। একদম সিম্পলের মধ্যে রয়েছে, কারণ আমাদের কাছে খুব বেশি অপশান ছিল না, যেটা শুরুতেই তোমাদেরকে বললাম। আমাদের ফ্ল্যাটে কিছু একটা নিতে হতো, তবে এই ডিজাইনটা ভীষণ সুন্দর, পুরো ফেদার দিয়ে একটা ফুলের মতন করা, আর এই জায়গাটা সত্যিই চিকচিক করছে, যদিও ক্যামেরাতে সেটা বোঝা যাচ্ছে না, যে ডালটা রয়েছে না, ডালটায় পুরো মনে হচ্ছে স্টোন ওয়ার্ক করা রয়েছে, চিকচিক করছে দেখতে, খুব ভালো লাগছে সামনে থেকে।
ক্যামেরাতে যেন দেখে মনে হচ্ছে একটু ম্যাটের ওপর রয়েছে, কিন্তু ম্যাটের ওপর নেই, গ্লসের ওপরেই রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। তবে একটু ঝোলা হলে আমাদের বেশি ভালো লাগতো, কিন্তু অপশান নেই। পাখা দুটোর জন্য যেই ঝোলা দেওয়া হতো তাতেই একটা যে কোনো মানে কিছুতে বাড়ি খেত, জড়িয়ে যেত, অনেক রকম সমস্যা হতো। যার কারণে সবাই বলছিল, কাকুরা মানে যারা ইলেকট্রিকের কাজ করেছে সেই কাকুরাও বলেছে, এবং ওখান থেকেও কি আমরা যখন বলেছিলাম যে দুটো পাখার ডিস্টেন্স খুব বেশি না, তখন ওনারাও বলেছে যে একদম ফ্ল্যাটের ওপরেই নাও। তো বেকার বেকার ঝোলার মধ্যে নিয়ে সেটা জড়িয়ে যাওয়া বা বাড়ি খেয়ে ভেঙে যাওয়ার থেকে তো বেটার এটা। তো এটাও সেটিং হয়ে গেছে, আর ওপরেরটাও সেটিং হয়ে গেছে। নিচের ওই সাইডটাতে মনে হয় কাজ করছে। ওমা, ওপরেরটা তো বেশ সুন্দর। সবই জ্বললো, ওই পাশের গুলোই জ্বললো না। এই তো দেখছো পাখার দুটো ব্লেড কিভাবে যাচ্ছে, দেখো। এই ফেদারটা বেশি সুন্দর লাগছে, ক্লাসি লাগছে বেশ। এটারও যে ডালটা যাচ্ছে সেটাও স্টোনের ওপরে, আর ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করে একটা স্টোন ফিনিশ দেওয়া রয়েছে না, চিকচিক চিকচিক করছে। এখান থেকে মনে হচ্ছে কি 1000টা হিরে যদি লাগিয়ে দেয় ঠিক যেমন লাগবে সেই রকম। কিন্তু ওই যে বলছিলাম না তোমাদেরকে, যে ক্যামেরাতে যতটা না বোঝা যায়, সামনাসামনি দেখলে সেটা বেশি বোঝা যায়। এর কালার চেঞ্জ হবে মনে হয় 2 না 3টে কালার রয়েছে। আর ভেতরটা দেখো, পুরো ফেদারের ওপর হোয়াইট ফেদার রয়েছে, আর ওটা অ্যাশের ওপর ছিল, আর ফেদারের ওপরে হালকা হালকা গোল্ডেন টাচ। এবার তোমরা বুঝতে পারবে কতটা গ্লসি। এর কালারটা দেখি চেঞ্জ হয় কিনা। কোনটা সুইচ? এই আর একটা হোয়াইট, এটা পুরোটা হোয়াইট দেখতে। আরে আমি ভয় পেয়ে গেছি, মাগো বুকটা কেঁপে উঠেছে। আমি ওপরে একা রয়েছি বলো, আর কেউ নেই ওপরে, নিচে কাকুরা কাজ করছেন। তবে যেই সমস্যাটা এই দুটো জায়গার ছিল সেটা ঠাকুর ঘরে ছিল না। ঠাকুর ঘরে একটু ঝোলা কিছু দেওয়া যেতেই পারে, তো ওই জন্য ঠাকুর ঘরের জন্য এটা চুজ করা হয়েছে। আর সবকটাই দিয়ে ফেলেছে শুধু সেই সুইচটা বাদ দিয়ে। এই দেখো, এটা হচ্ছে পুরোপুরি হোয়াইটের ওপর, এটা ওয়ার্ম কালার। কি হচ্ছে আমার সাথে আজকে? ঢুকে গেল। এক্ষুনি কুদ করে বেরিয়ে যদি বন্ধ হয়ে যায়, হাত তো বেরিয়ে হাতে চলে আসবে। আমার রীতিমতন আমার বুক ধরপড় ধরপড় করে উঠেছে। যাই হোক, এটা ব্লুটুথে রয়েছে এবং আমাদের ওভারিটাও তাই। তো ব্লুটুথে কানেক্ট করে গানও চালানো যাবে, আর এর আলাদা রিমোটও রয়েছে। রিমোটটা যদি আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি না। ঝাড়টা লাগানোর পর ঠাকুর ঘরটা একদম কমপ্লিট লাগছে। এবার ঠাকুরের শুধু সিংহাসন বা বেদি যেটাই হোক সেটা হলেই ঠাকুর ঘর কমপ্লিট হবে। যদিও সেটা হতে একটু টাইম আছে, তো ধীরে ঠান্ডায় সবটা হোক। চলো, কোনটা বেশি ভালো লাগলো ঝাড় সেটা অবশ্যই কমেন্ট করে বলো। এখন শুধু লাইনের কাজ হচ্ছে, বাইরে মনে হয় আর কিছু টুকটাক রয়েছে, সেই কাজগুলোই কাকুরা করছে। ওপরের আর নিচের মনে হয় কমপ্লিট হয়ে গেছে। আমার তো সবকটাই ভালো লেগেছে, তবে এটা একটু বেশিই ভালো লেগেছে, কারণ এটা বেশ ক্লাসির মধ্যে রয়েছে, আর কালারটা ভীষণ ভীষণ সুন্দর। কারণ নিচেরটারও ফেদারের কালারটা একটু অ্যাশের ওপর ছিল, কিন্তু এই ফেদারটা খুব সুন্দর। আর পুরো মনে হচ্ছে, আমি তোমাদের বললামই, পুরো মনে হচ্ছে হিরে লাগিয়ে দিয়েছে পুরো জায়গাটা, এতটা শাইন করছে। পাশাপাশি আজকে পালিশও হলো, টুকটাক কিছু জায়গায় পালিশ বাকি ছিল, যেমন ওই সাইডের সিঁড়িটার, তারপরে এই যে সামনে যে টাইলসটা বসিয়েছে উঠোনের সামনেটা, ওর সামনে যে ঢাল জায়গাটা রয়েছে বাইক তোলার যে জায়গাটা ওখানটা, তো ওগুলো সমস্ত কিছু আজকে পালিশ টালিশ কমপ্লিট হয়ে গেছে। ওরে বাবারে, যাই হোক, একটা জিনিস খুব ভালো হবে, কৃষ্ণ নাম দেখছো মা, দেখছো মা, আমি দেখিয়ে দেবো কিন্তু তোমাকে। লালটা হলে আরো ভালো হতো, কি কালার ফুল লাগছে।
হ্যাঁ ভালো লাগছে, আমার উপরের ঘরের ঝাড়টা বেশি ভালো লেগেছে। টাকা জমা আবার এক কিস্তি দেখাবো সবাই মিলে। আসো এবার করো দেখি, করো। এবার কি করবা? যাই হোক, সোনামা কৃষ্ণ নাম শুনতে শুনতে এখন পুজো করতে পারবে। যাবে ফোনটা নিয়ে একেবারে ব্লুটুথে কানেক্ট করে কৃষ্ণ নাম চালিয়ে দেবে, ব্যাস ওপরে কৃষ্ণ নাম হবে, লাইটও জ্বলবে, প্লাস নিচে পুজো হচ্ছে একদম। তবে এর ক্যালমা এই প্রথম কদিনই থাকে, নালে এই স্পিকার কেটে যায়, কিছু না কিছু সমস্যা হয়। আমাদের ঝাড়টার যেমন দুবার সমস্যা হয়েছে। ফার্স্ট বার লাগানোর পর একবার সমস্যা হয়েছে, লোক ডাকিয়ে ঠিক করা হয়েছে। সেকেন্ড বার আবার কিছু না কিছু একটা, মানে কদিন চললো কি চললো না, আবার কিছু একটা গন্ডগোল হয়েছে। তো এই জিনিসটা হতেই থাকে। চিকেনটা ভালো করে কষে আসছে। তুমি এটা মাঝখানে কি দিলে মা? বড়ি কেন? ওই যে বিকালে বাপি না আছে তরকারি লাগে, মাংস তো দোবেলা খেতে চায় না, ওই জন্য ওই জন্য একটু লাউয়ের তরকারি করে রাখি। আর এই যে এখানে সমস্ত ভাজা কমপ্লিট। গাজর, বিনস, ইয়েলো বেল পেপার, রেড হলে ব্যাপারটা আরো বেশি জমে যেত। আমি একবার ভেবেছিলাম যে হলুদটা না নিয়ে রেডটা নিই, কারণ আগের দিন সুন্দরী পোলাওতে আমি ইয়েলোটাই দিয়েছিলাম, রেডটা দেওয়া হয়নি। তো ওই জন্য ভাবছিলাম যে তাহলে এবার রেডটা নেব নাকি যেটা ভালো খেয়েছি সেটাই নেব। তো ওই দোনোমনো করতে করতেই হলুদটা নেওয়া। লাগবে কোথা দিয়ে সেটা কমিয়েছে এবার। ও শানবি ছোট হয়ে গেছে গো, একদম ছোট্ট বাচ্চা। আবার বলে দিচ্ছে, আমি শিখিয়ে দিচ্ছি, বলো কাঁদে না, বলো কাঁদে না, বলো ও। দেখছো আওয়াজ করছে, কাঁদে না কাঁদে না কাঁদে না। তোমার কমাস বয়স? কমাস বলে দাও তো একটু, কমাস? তুমাস? এক মাসের বাচ্চা কথা বলে দেখো, ওলে বাচ্চা, 1 মাসের বাচ্চা কি সুন্দর কথা বলছে। আই লাভ ইউ বলে দাও তো, 1 মাসের বাচ্চা বলো আই লাভ ইউ, বলো আই লাভ ইউ টু। কালারফুল লাগছে দেখতে একদম। ফ্রাইড রাইসের এই জিনিসটাই বেশ ভালো লাগে, সব সবজিগুলো মিশে যাওয়ার পরে এত সুন্দর লাগে। বিশেষ করে গাজরটা থাকে তো একটু অন্যরকম, আর লাল মানে বেল পেপারটা যদি আনতাম আরো সুন্দর লাগতো। নেক্সট টাইম লাল বেল পেপার আনবো। চলো ফ্রাইড রাইসটা এখানে মামুনি করছে, আমি সোনাইকে চট করে গিয়ে একটু খাইয়ে দিয়ে আসি। করে একটু নাড়িয়ে নিই, নাহলে মিশবে না তো। ভাতটা করার সময় তো নুন টুন দিয়েই করেছো না? দিয়েছি একটু, মিষ্টিও দিয়েছি, মিষ্টি এরপরে গরম নামানোর পরে ওর মধ্যে দিয়ে রেখেছি খানিকটা। বড় বড় দানা তো বলতে চাই না। আর প্রথমে ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মামুনি দিয়ে দিয়েছে ভাত, আর ওপর থেকে সমস্ত সবজিগুলো দিয়ে এবার সবটা হাতে মিশিয়ে দেবে, আর চিনিটাও হালকা হালকা করে গলে যাবে। সোনাইয়ের প্লেটটা খুব সুন্দর লাগছে আজকে। চলো সব রেডি, কিন্তু ফ্রাইড রাইস মেয়েটা আমার খায় না, যার কারণে শুধু ভাতই দিতে হচ্ছে। একটু ফ্রাইড রাইস খেতে পারে বলো, কিন্তু মুখে দিলেই থু থু করে ফেলে দেয়। চলো আমাদের গাড়ি প্লেট রেডি মামা। কে খাবে? আমার সোনা খাবে। বসো বসো এখানে বসো। বসে পড়ো। কি সুন্দর, তোমার নখটা এত বড় হয়ে গেছে। ও মা, কই দেখি, এই দেখো, হাতটা রাখো, নিচু করো নিচু করো। ও মা কি সুন্দর লাগছে গো। মামার নখ ভেঙে গেছে, মামার দুঃখ আর আরেকজনের আনন্দ। শানবির নখ কত বড় হয়ে গেছে। ও মা, আমার নখ দেখো একটুখানি। একটুখানি? হ্যাঁ, আমার নাক বড় হয়ে গেছে। তোমার নখটা তো কি সুন্দর। ওটা কিন্তু শানবীর আসল নখ না, মাম্মার নখ উল্টে গেছে। এই দেখো
মাম্মার নখের কি পরিস্থিতি। নিজের নখে নিজেই যদি নজর দিই তাহলে কি হবে। আমার নখটা বড় হচ্ছিল আর আমিই ভাবছিলাম যে নখটা বড় হয়ে যাচ্ছে, ভেঙে না যায়, ভাবতেই। আর এই মিডিলের নখটা ভাঙলে কোনো নখই রাখা যায় না, অন্যটা এই পাশ ওপাশ দিয়ে ভাঙলে তবু রাখা যায়। দেখো পিজার পোড়া দাগ যেটা রয়ে গেছে এখনো, আর কালারটা দুটো সেমই লাগছে, নেল পলিশের আর পোড়া দাগটার। মামা ফেলে দাও ওটা, মাম্মার নখ, যত মাম্মা দেখবে তত কষ্ট পাবে। আমি সোনাইকে বলছি, সোনাই দেখ আমার নখ উঠে গেছে, সাথে সাথে নখটা নিল, বলছে আমি সব ঠিক করে দিচ্ছি। তোমার নখ বড় হয়ে গেছে না? কি সুন্দর লাগছে আমার সোনার হাতে নখটা। সোনার হাতটা একটু দেখো মা, ওই হাতের নখ আমার এমনি ছোট মা, ওই হাতের নখটা তোমার হাতে সেট হবে না মা, সেট হবে না। এবার এটা আমায় তুলেই ছাড়বে। আমারটা কি ফলস নাকি? আমি তো তাও একটা ভেঙে গেছে বলে সব তোমার জন্য ভেঙে সাজিয়ে দিয়েছি নখটা। কি মিথ্যি লাগছে মা, হাতটা দেখো একটু। ওটা তো ভাঙেনি, ভাঙা যাচ্ছে না, এটা একটুকুনি ছোট্ট মা। দাঁড়া, শেষমেশ আমাকে একদম নখটা ভেঙেই ওর হাতে বসাতে হলো। নাড়ালে পড়ে যাবে মা। বলে বাবালে, নখগুলো বলো বললে যেরকম লাগবে, এখনই সেরকম লাগছে শানবীর। মাম্মার নখ কোনো তো একটা কাজে লাগলো উঠে যাওয়ার পর। এটা ভালো না, এটা আমি তো জানি ওটা তো সাইজ মতন হবে না মা, ওটা তো ছোট্ট, নখটা ছোট্টই দেখো। তো আমি লাগিয়ে দিচ্ছি। কি হয়ে গেছে, কি সুন্দর, আমাকে একটু দেবে? দেব না, তুই দোকান থেকে কিনে খাও। কিনে খাবে? এটা খাওয়ার জিনিস? দেখো হাতে নখ বড় হলে এরকম লাগবে, সাইড থেকে কি মিষ্টি লাগছে না? বলে দুতু দোকান দিয়ে কিনে খাও। তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? এবার ফেলে দি মাম্মা, নখগুলো উঠিয়ে দিয়েছি না, এবার ফেলে দি। না না এরকম থাকবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন সরাতেও পারবো না, খানিকক্ষণ খেলাধুলা হলে মন ভুললে তারপরে যদি সরাতে পারি। এমনি নখ, নেল পলিশ এগুলোর প্রতি ভীষণ ইন্টারেস্ট, তারপরে লিপস্টিক এগুলো খুব পছন্দ করে। ছাদে দারুণ একটা লাইট লাগানো হয়েছে, চলো। দিনের বেলায় তো ওই লাইটটা ঠিক বোঝাও যেত না। কই মাকড়সার জাল? ওটা 100 ওয়াটের, এটা 50 ওয়াটের। 50 ওয়াটের ওটা ঠিক আছে। দুপাশে দুটো দিয়েছে তো না, অনেকটা আলো খেলছে। এদিকটায় তো এটাই পুরো কভার করে দিচ্ছে, আর এদিকটায় মোটামুটি এতটা তো কভার করছেই। আর এইটুকু জায়গা, সেটাও কোনো অসুবিধা নেই। এই যে কোনো এবার অনুষ্ঠানে আমাদের ছাদে যেমন মা অনুষ্ঠানগুলো হয়, একটা ছাতা লাগিয়ে টেবিল চেয়ার লাগিয়ে খুব ভালোভাবেই কিন্তু এই আলোতেই হয়ে যাবে, আলাদা করে আর আলো লাগবে না। আর এই দেখো কলের জায়গাটা, এইভাবে সমস্ত নিচে যে টাইলসটা বসেছে সেই টাইলসটাই সুন্দর করে বসিয়ে দিয়েছে, ভাল লাগছে। ওর জুতোটা আনা হয়নি, এটাই মুশকিল হয়ে গেছে, তাহলে ও হাঁটতে পারতো এখানে। তুমি আমার জুতোটা পরবে? হ্যাঁ। ওটা বড় পড়ে যাবে। পরবে না, দাও, আমি না গিয়ে পা তো এমনিই ধোবো, ধুয়ে নেবো ওখানে। আমি দাদানের জুতো পরে চলে এসেছি। ভালো করে হাঁটবে, হাত ধরো আমার বড় জুতো তো মাম্মা, হাত ধরো। বলে যাব না, আমি মামার মতো করছি। ও মাম্মার মতন করছে, ও মাম্মা হয়ে গেছে। মাম্মা ছাদে কি বললো করবে, সে করেনি। করছে তো, হ্যাঁ করছে তো। কোথায় ঢুকছে? ওই তো ওই বসে গেছে রাজু। এই তো উঠে গেছে কথাটাতে। এই যে দাদানের নাতনি, দাদানের জুতো পরে দেখো কিরম ব্যাঙের মতন হাঁটছে। বাবাই বড় জুতো কিন্তু। ছাদেও এই মনে হয় প্রথম এলো না রাত্রিবেলায়, এতদিন আলো ছিল না বলে ও ছাদেও আসতে পারতো না। চলো হাত ধরে ধরে, আমরা যাবো না, কোথাও যাবো না, ছাদেই থাকবো। হাত ধরে ধরে হাঁটো, জুতোটা অনেক বড় না মা। ওই দেখো বাবাইকা সব নিচে চলে যাচ্ছে, চলো। ও বাবা, চলো চলো মাম্মা চলো।
বারবার ওটা করিস না, কেটে করো যাবে। না করো না, আর একটুকুনি ওকে হাঁটতে দিতে হবে। ওইদিকে অন্ধকার, সেই বুদ্ধিটুকু আছে। ভালো তো, তাহলে আলোতে থাকো, ঠিক আছে। এবং চার মামা মানে মাথাটা না পাইপটা একটু ব্যান্ড করা, আরেকটু যদি উঁচু করতো, যেমন ওইটা যেরকম উঁচু আছে। হয়েছে? এবার যাবে নিচে? বানাবো তো, বানাবো, দাঁড়াও তুমি দেখো। পড়ে যাবে? কলসি কাকের মতো নিয়েছো কেন? বানাচ্ছি বানাচ্ছি, একটু দাঁড়াও। বেলায় এত আলোর মধ্যে যতটা না ভালো বোঝা যাচ্ছিল, এখন আরো বেশি সুন্দর লাগছে। আলোটাও সুন্দর খেলছে। আর আজকে যে সকালবেলায় পালিশ হয়েছে, তো এটাকেও খুব ভালো করে সেট করে মোল্ড করে দিয়েছে। এই জায়গাটা একদম খোঁচা ছিল। আমার নিচেরটার থেকেও এটা বেশি ভালো লেগেছে। দিদিভাই এসে গেছে? সারাদিন যে তোর নাম কতবার জপে, একটু আদর করে দে। হ্যাঁ না তো, এটা মামার ফোন, আমার ফোনটা বাড়িতে। সুন্দর তো, দাও একটু ওনাকে। বেটার হবে।